নমস্কার। মেষ রাশি, আগস্ট মাস 2026 সাল। রাশিফল নিয়েই আমরা কথা বলবো, কিন্তু আজকের রাশিফলে থাকবে কিছু সাবধানতা। বেশ কিছু জায়গা যেখান থেকে আপনি সমস্যায় পড়তে পারেন। যে সমস্ত মানুষরা রাশিফলের মাধ্যমে শুধুমাত্র ভালো কথা শুনতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিও নয়। যারা এই ভিডিওর মাধ্যমে নিজের লাইফকে আরেকটু গ্রো করতে চান, তাদের জন্য এই ভিডিও। যারা চান আগামী দিনের জন্য একটা পজিটিভ প্ল্যানিং করতে, তাদের জন্য আজকের এই ভিডিও। এটা মাথায় রেখেই আজকের ভিডিওটা আমাদের দেখতে হবে। প্রথমেই খেয়াল রাখুন, মেষ রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 চলছে। ফলে শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি হতে পারে, আসতে পারে নতুন রোগের প্রেশার। তাই ভালো কিছু করার জন্য নিজেকে সুস্থ রাখাটা বড়ই জরুরি। সমস্যা যদি আসে, ডাক্তার দেখাবার সময় দুবার ভাবার কোনো দরকার নেই। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ, তাদের কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতির সম্ভাবনা আসবে, কিন্তু এখানে কিছু অদ্ভুত ষড়যন্ত্র কাজ করতে দেখতে পাওয়া যাবে। পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। যে কোনো রকম ডিসক্রিপেন্সি, সেটা জেন্ডার হতে পারে, সেটা লিঙ্গ বৈষম্য হতে পারে, বা সেটা ধর্মীয় বৈষম্য হতে পারে, তার শিকার আপনি কিন্তু হতে পারেন। তাই নিজের আবেগ এবং প্রক্ষোভকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, এটা অবশ্যই আপনার করা। 11th হাউস, একাদশ ভাব, সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে রাহু। এই রাহু একাদশ ভাবে অবস্থান করে থাকার কারণে প্রচুর টাকা উপার্জন করতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। প্রচুর মানে রিয়েলি প্রচুর, অনেক অনেক টাকা আসতে পারে। হঠাৎ করে অর্থবৃষ্টি যাকে বলে, সেটা আসতে পারে, কিন্তু সেই টাকা ধরে রাখা, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি টাফ। সুতরাং বাই চান্স যদি আপনার কাছে টাকা চলে আসে, হতেই পারে আপনি লটারির টিকিট পেলেন, হতেই পারে এই সময় আপনার দেবগুরু বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা চলছে, জন্মকুণ্ডলিতে শনি স্বয়ং দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছেন, তার দশম দৃষ্টি একাদশে পড়েছে, প্রচুর টাকা আসতে পারে, অবশ্যই আসতে পারে। কিন্তু যদি টাকাটা আসে, সেটাকে রাখার চিন্তা, টাকা যাতে হাত থেকে বেরিয়ে না যায়, সেই চিন্তা স্বয়ং আপনাকেই করতে হবে। প্রফেশনাল গ্রোথ, প্রফেশনাল সিকিউরিটি, সেটা দেখতে পাওয়া যাবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ এলিমেন্টস আপনার কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করবার চেষ্টা, সেটা করতে পারে। এই বিষয়ে আপনাকে যথেষ্ট ভাবনা চিন্তার মধ্যেই থাকতে হবে। ব্যবসা আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ, কিন্তু ব্যবসার আগে যে লুপহোলসগুলো ক্রিয়েটেড হতে পারে, কোন দিক থেকে প্রবলেমস জেনারেট হতে পারে, সেই বিষয়টি আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তবেই কিন্তু আপনি ব্যবসায় সাকসেসফুল হবেন। তাই উইদাউট প্ল্যানিং ব্যবসায় যদি আপনি ঝাঁপিয়ে পড়েন আগস্ট মাসে, তাহলে আপনি ডুববেন। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বাদশে শনি বক্রী থাকছেন, এবং তার উপরে রাহুর দৃষ্টি, এটাও কিন্তু থাকছে। তাই পায়ের পাতায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, হাঁটু বা হাঁটুর নিচে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, এটা অবশ্যই রয়েছে। খেয়াল রাখতে হবে এই সময় যারা বাইক রাইডার, যারা অত্যন্ত প্রয়োজনে বাইক চালান, সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট ইত্যাদিতে যারা ডেলিভারি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা র্যাপিডো রাইডার রয়েছেন, তাদের প্রত্যেককে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ তাদের পেশার সঙ্গেই তাদের শরীর সরাসরি সম্পর্কযুক্ত। এই ক্ষেত্রে এই সমস্ত মানুষগুলোর কিন্তু টোটালি কমিশন ওরিয়েন্টেড কাজকর্ম। তাই গাড়ি আপনি খুব জোরে চালিয়ে দিলেন আর পাটা আপনার ভাঙলো, সমস্ত ফল আপনাকেই ফেস করতে হবে, ভোগ করতে হবে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ গর্ভধারণ করেছেন, গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন আপনাকে থাকতে হবে। যে কোনো বাধা, বিপত্তি, সমস্যা যাই আসুক না কেন, সচেতন থাকার চেষ্টা আপনাকে করতেই হবে। আর তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, তখনই কিন্তু আপনি ভালো থাকার রাস্তাটি খুঁজে পেতে পারবেন। এই অগস্ট মাসে আমরা 4th হাউসে রবি, বুধ এবং বৃহস্পতিকে দেখতে পাবো। কথায় আছে ঘরের শত্রু। এই ঘরের শত্রু বিষয়টিকে মেষ কিন্তু রিয়ালাইজ করতে পারবেন। যদি আপনি কোনো একটি একান্নবর্তী পরিবারে থাকেন, যদি আপনি একটি ফ্ল্যাট বা বিল্ডিংয়ে থাকেন, কোনো একটি কমপ্লেক্সে থাকেন, প্রতিবেশীদের নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। আর বাক্য, জীব, তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনার ভুল সিদ্ধান্ত, এটা আপনাকে বিপদে ফেলতে পারে। এটাও খেয়াল রাখতে হবে যে আপনার একটা ভুল ডিসিশন, সেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাকে বেশ বেকায়দায় ফেলতে পারে। এই সময় ষষ্ঠপতি বুধ, সে কিন্তু আপনার 4th হাউসে থাকবে একটা বড় সময় ধরে। বাড়ি কিনতে চাইছেন, পেপারস আগে দেখতে হবে, কাগজপত্র ক্লিয়ার থাকার পরে তারপরে এগুলো যেতে পারে, এবং সেটাও যথেষ্ট ভাবনা চিন্তা করে। ক্যাশ ট্রানজাকশন অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে।
মানসিক দিক থেকে যে কোনো রকম চাপ সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। এই ভুল ডিসিশন নেওয়ার সময় অবশ্যই 10 বার ভাবতে হবে। যে কোনো সিদ্ধান্ত, পার্টনারশিপ স্টার্ট করবেন ভাবতে হবে, বিয়ের জন্য কাউকে প্রপোজ করতে চলেছেন ভাবতে হবে, কোনো একটা সম্পর্ক গ্রহণ করতে চলেছেন ভাবতে হবে। বিশেষ করে যারা চাকরি ছেড়ে নতুন চাকরিতে যাবেন আর একটু ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে। এই সময় পড়াশোনা করুন মন দিয়ে, কোনো অসুবিধা নেই। এই সময় পুরনো সম্পর্ককে ধরে রাখুন, নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করুন, কর্মক্ষেত্রে আরেকটু সংযুক্ত হওয়ার চিন্তা করুন। প্রত্যেকটি বিষয় আপনার জন্য পজিটিভ এবং এই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। ভুল হলে তাকে শুধরে নেওয়ার অপশন এটা আপনাকে রাখতে জানতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হবে। পেশার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটি দিকে কিন্তু আপনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা আপনাকেই করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো এই মাস, আগস্ট মাসে নিজের শরীরটাকে সম্পূর্ণ সুস্থ সাবলীল রাখার চেষ্টা সেটা পরিপূর্ণভাবে আপনাকেই করতে হবে। কারণ জীবন আপনার, শরীর আপনার, বাধা বিপত্তি আসতেই পারে, তাকে কন্ট্রোল করার চেষ্টা সেটা আপনাকেই করতে হবে। এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী। আগস্ট মাসে কিছু কনফিউশন থাকবেই, বিশেষ করে যে কোনো মানুষের সঙ্গে কথা বলে যদি আপনি ডিসিশন নিতে চান, যদি আপনি আত্মনির্ভরশীল হতে না পারেন, নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারেন, তাহলে কিন্তু সমস্যা আসবে। বন্ধু কি করলো? বন্ধু ভর্তি হলো WBCS পড়ার জন্য, আপনাকেও ভর্তি হতে হবে না। বন্ধু WBCS পরীক্ষার প্রিপারেশনের জন্য ভর্তি হলেও আপনি জুতোর ব্যবসা করতে পারেন, আপনি শুরু করতে পারেন মাছের ব্যবসা। প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার জন্য পজিটিভ। মেষ রাশির মানুষ তারা যদি অন্যকে অনুকরণ করেন তাহলে কিন্তু সমস্যা আসবে। বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের মানুষ তারা যদি অপরকে অনুকরণ করেন তাহলে বিপদ বাড়বে। ছোট ভাই, ছোট বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে চলেছে। প্রপার ট্রিটমেন্টের জন্য আপনাকে ডক্টর কনসাল্ট করতে হবে এবং সেই ডক্টর যেন প্রপার হয়। ভালো করে তার রিভিউ দেখুন এবং দেখে ডিসিশন নিন কোন ডাক্তার আপনার জন্য পজিটিভ। কর্মক্ষেত্র সেটাতে তো আপনি যোগদান করছেন, বিশেষ করে স্বামী কিংবা স্ত্রীর দ্বারা সাপোর্ট পেয়ে কোনো একটা কর্মক্ষেত্রে যোগদান করবার সম্ভাবনা সেটা এই সময় অনেকটাই বেশি। এই কর্মক্ষেত্র আপনার জন্য পজিটিভ এবং ভীষণভাবে পজিটিভ। কিন্তু গণ্ডগোলটা কোথায় আসতে পারে? কাউকে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেললেন, কর্মক্ষেত্রে এসে সিচুয়েশন বা পরিবেশ এতটাই ভালো লাগলো যে নিজেকে একটা বিশাল কিছু ভাবতে শুরু করলেন। একটা কথা আছে বাংলায়, ধরাকে স্বরাজ্ঞান করি না। এই ধরাকে স্বরাজ্ঞান না করার মানসিকতা এটা মেষের জন্য মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। এই বিষয়টিও কিন্তু আপনাদের জন্য খুবই পজিটিভ। কিন্তু এই অ্যাটাচমেন্টের মধ্যে তৃতীয় ব্যক্তির একটা কনফিউজিং রিলেশনশিপ জেনারেটেড হতে পারে। অনেকদিন আগে কিছু একটা দুষ্কর্ম করেছিলেন, হঠাৎ ধরা পড়ে গেলেন, কিন্তু সেই দুষ্কর্মের রেশ টেনে নিয়ে এসে আপনার স্বামী বা আপনার স্ত্রী সেটাকে আর একটু বড় করে তুললো। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। নিজের অস্তিত্বকে পুনরুদ্ধার করবার চেষ্টা এটাও অবশ্যই আপনাকেই করতে হবে। ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা সেটাও কিন্তু আপনাকেই করতে হবে। বাবা মা, ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। কোনো অশান্তি, কোনো প্রতিবন্ধকতা এগুলো যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য কিন্তু চিন্তাশীল হতে হবে। নিজের দশা গ্রহ অবস্থান দেখে এই সময় অ্যাক্টিভ প্ল্যানেট তার গোচরগত অবস্থান দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। সময় নিয়ে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলুন। আগস্ট মাস ভরণী নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ আসবে, কিন্তু অবশ্যই প্রতারিত হতে পারেন। একাদশে রাহু রয়েছে, দ্বাদশে শনি এবং শনি বক্রী। বিদেশ যাত্রার যোগাযোগ, কর্ম পাইয়ে দেওয়ার যোগাযোগ এগুলো আসবে। এরা কিন্তু ফ্রড হতে পারে। অবশ্যই টাকা দিতে পারেন, খোঁজখবর নিন, টাকা দিন। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, তবে সেটা মারাত্মক কিছু নয়। ইমোশনাল হয়ে পড়তে পারেন। অতিরিক্ত কাজের চাপ শরীরটাকে খারাপ করতে পারে। সঠিক সময়ে সঠিক খাদ্য গ্রহণ করুন। নিজেকে ভালো, সুস্থ, হ্যাপি রাখার চেষ্টা সেটা অবশ্যই করুন। বাড়ি পারচেস করবার ক্ষেত্রে জমি জায়গা হওয়ার সম্ভাবনা ভরণীর ক্ষেত্রে রয়েছে। চতুর্থে বৃহস্পতি আছে, তো এই সময় জমি, বাড়ি, জায়গা, ভূমি প্রাপ্তি ইত্যাদি হতে পারে। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখুন, টাকা পয়সা দেওয়ার আগে খুব ভালো করে খোঁজ নিন। সমস্যা আসলে পরে সেটা যেন বিপজ্জনক না হয় তার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে।
মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। ভরসা করুন বুঝে, সবাইকে, যে কোনো মানুষকে ভরসা করে বিপদ ডেকে আনার কোনো কারণ নেই। মেডিকেল ট্রিটমেন্টের দিকে যাওয়া যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন অবশ্যই করতে পারেন। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। এই সময় ছোটখাটো আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। হঠাৎ করে শরীরটা কিছুটা দুর্বল হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে খুব সাবধান, অতিরিক্ত বিশ্বাস না। নিজের ভাই, বোন, বন্ধু, খুব কাছের মানুষ তাহলেও প্রত্যেকটি খুঁটিনাটি আদান প্রদান, লেনদেন, হিসেব আপনি নিজেই দেখুন। তাহলেই কিন্তু আপনি ফিনান্সিয়াল সেক্টরে গ্রো করতে পারবেন। পারিবারিক অশান্তি টুকটাক আসতে পারে, সেগুলো আপনার দুশ্চিন্তার কোনো কারণ হচ্ছে না। পরবর্তী নক্ষত্র কৃতিকা। আগস্ট 2026 কৃতিকা নক্ষত্রের মানুষদের নেগেটিভিটি মারাত্মক কিছু নয়, তবে অতিরিক্ত উগ্রতা, রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, কখনো কখনো অতিরিক্ত ওভার থিঙ্কিং, এগুলো সমস্যা রাখতে পারে। পরিবর্তনশীল মানসিকতা খুব ভালো, কিন্তু সেই পরিবর্তন যেন পজিটিভ হয়। আপনি ধরে নিয়েছেন চাকরি করতে বাইরে যাবেন, কিন্তু বর্তমান যে চাকরিটিতে আছেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আরেকটু ভাবতে হবে। বাইরে যাওয়াটা সবসময় যে পজিটিভ তা কিন্তু নয়। হয়তো আপনি ওখানে গিয়ে অন্য কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই খুঁটিয়ে দেখতে হবে কোন দেশে যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, কাদের মাধ্যমে যাচ্ছেন, প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র হ্যান্ডেল করবার সময় সাবধান হতে হবে। দুটো ফোন রয়েছে, দুটো ফোনকে হাতে নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। একটিকে হাতে রাখুন, একটিকে পকেটে রাখুন, দরকার হলে দুটোকেই পকেটে রাখুন। হাত থেকে জিনিসপত্র পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষরা রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন। প্রেমের ক্ষেত্রে কনফিউশন তো রয়েছে। হঠাৎ করেই একটু হঠকারী মানসিকতা, সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কোনো কোনো সময় রাজনৈতিক মতাদর্শ, সেখান থেকে বিদ্রোহ, বিপ্লব জন্ম নিতে পারে এবং সেখানে কৃতিকা নক্ষত্রের মানুষদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কৃতিকা উগ্র, কৃতিকা ক্রোধী, কিন্তু কৃতিকা অনেস্ট, সরল। তাদেরকে মিসগাইড করা সেটাও কিন্তু সরল, এটা মানতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষদের। আর সেই রাহুর দৃষ্টি কিন্তু মিথুন রাশিতে অবস্থিত মঙ্গলের ওপর পড়ছে। সেই সময়টা কিন্তু যে খুব ভালো তা কিন্তু নয়। প্রত্যেকটি বিপদ থেকে সচেতনতা এই কিন্তু আপনাকে ফ্রি করতে পারবে। বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা, সেই ক্ষেত্রটি থেকে নিজেকে রিমুভ করার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে। আর সেটা করতে পারলেই আপনি ভালো থাকতে পারবেন। মেষ রাশির জন্য সময় যে বিরাট ভালো তা নয়, আর সময় যে ভয়ঙ্কর খারাপ তাও কিন্তু নয়। প্রত্যেকটা ডিসিশন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজের ধারা তারা গুরুত্বপূর্ণ। সমস্যা আসতে পারে, সেই সমস্যা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়াতে হবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং সেই ইমোশন থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা আপনাকে, স্বয়ং আপনাকেই করতে হবে। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আপনার, আর ফল ভোগ আপনাকেই করতে হবে। এই এগিয়ে চলার পথটিকে মসৃণ করে তোলার জন্য সচেতন বার্তা এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যে দিক থেকে বিপদ আসতে পারে সেই দিকে বেশি সচেতন হতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আদিশক্তির সঙ্গে রয়েছেন। ইউনিভার্স চাইছে আপনার ভালো হোক। জয় মা আদিশক্তি। নমস্কার।